চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছেছে ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি জেলে ও নাবিক। সকালে মুক্তি পাওয়া জেলে ও নাবিকরা পতেঙ্গায় পৌঁছান। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, পরিবারের কাছে জেলে ও নাবিকদের কখন হস্তান্তর করা হবে? জয়, আশা করছি আপনি শুনছেন আমাকে। আমরা আছি এখন যে কোস্টগার্ডের এখানে দেখতে। হ্যালো 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 আমরা আছি এখানে কোস্টগার্ডের এখানে ঘাটে, যেখানে এখানে যারা জিম্মি ছিল নাবিক এবং জেলে, তাদেরকে নিয়ে আসা হয়েছে, যেহেতু তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। ভারতের জেলেরা মুক্তি দিয়েছেন। তো ভারতের কোস্টগার্ড মুক্তি দেওয়ার পর কিন্তু তারা এখানে যে বাংলাদেশের যে জেলে এবং কি নাবিক, তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। একটু পর তাদের হস্তান্তর করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো একটু দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন যে এখানে যারা এসেছেন, এখানে কোস্টগার্ড থেকে নিয়ে এমনকি জাহাজের মালিক সহ সবাই এসেছেন। তো হস্তান্তর অনুষ্ঠানটি একটু পরে শুরু হবে, তবে তাদেরকে ঘাট থেকে একেবারে উপকূলে নিয়ে আসা হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তো একেবারে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তো কিছুক্ষণ পর তাদের হস্তান্তর করা হবে। তো এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। একটু জানতে চাচ্ছি যে এতদিন পর মুক্তি মিলল, আপনাদের কেমন লাগছে? জি, ভালো লাগতেছে। আমরা তো ভাসতে ভাসতে ইন্ডিয়ার ভিতরে চলে গেছি। তখন ইন্ডিয়ার মৎস্যজীবী বোর্ডে আমাদেরকে উদ্ধার করে আমাদেরকে ইন্ডিয়া নিয়ে গেছে। আমরা সেইখানে জেলে ছিলাম 3 মাস 22 দিন। এই যে মুক্তি পেয়ে কেমন লাগছে? ইনশাল্লাহ ভালো লাগছে। আমাদের পরিবারের কাছে আমরা ফিরে আসছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। বুঝতে পেরেছেন, এখানে যারা জেলেরা এসেছেন নিয়ে জেলে এমনকি নাবিক যারা নাবিকদের নিয়ে আসা হয়েছে, তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। তারা এতদিন জিম্মি থেকে মুক্তি পেয়েছে, তার কারণে পরিবারেরাও কিন্তু অনেকটা খুশির বার্তা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু জানতে চাচ্ছি কেমন লাগছে যে মুক্তি পেয়ে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আমরা দেশে আসতে পারতেছি, এটার জন্য অনেক অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। আপনারা সাগর থেকে কি আমাদের বর্ডার থেকে আমাদেরকে ধরে নিয়ে গেছে। আমরা বাংলাদেশের ভিতরে আসছি, প্রথম বর্ডার ক্রস করার পরে জানি না কিভাবে করছি, সেটা তো আমাদের ক্যাপ্টেন আছে, ও জানে, আমরা জানি না। তারপরেও ওরা চেক করে আমাদেরকে ছেড়ে দিয়েছে। আবার বাংলাদেশের ভিতরে 13 মাইল ভিতরে ছিলাম, ওখান থেকে আবার রিটার্ন খবর দিয়ে নিয়ে আমাদেরকে আটক করছে। বাংলাদেশের সীমানার মধ্যে, জলসীমার? হ্যাঁ জি, আমরা বাংলাদেশের জলসীমার মধ্যে থেকে আমাদেরকে ডাকে নিয়ে আটক করছে। এখানে যারা জেলে তাদের সাথে আমরা কথা বলেছি, এমনকি নাবিক যারা আছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে যেভাবে হোক তারা যে মুক্তি পেয়ে তারা তাদের পরিবারের কাছে আসতে পেরেছে, তার কারণে তারা খুশি বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি এখানে কোস্টগার্ড থেকে নিয়ে বিভিন্ন জেলা প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তারাও ছুটে এসেছেন। তারা বলছে এরকম ঘটনা যেন আর কোনোদিন না হয়, সেদিকে কিন্তু তাদের নজর থাকবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।